দেখ আমরা আজকে ডিজিটাল পড়বো, ক্লাস নাম্বার পরে লিখছি। এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট ডিজিটালে। দেখ এতদিন আমরা যা পড়ে এসেছি সেটা ছিল কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট কম্বিনেশনাল সার্কিট মানে কি? দেখ এই ধর একটা ব্লকটা দিয়ে আমি সার্কিট বোঝাচ্ছি। এইটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। মানে আউটপুট কেবলমাত্র ইনপুটের উপরে ডিপেন্ড করে, যে ইনপুটটা দিচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে। এতদিন যা পড়ে এসছি। কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিট, যেটা দিয়ে মেমোরি হয় আর কি, অ্যাকচুয়ালি সিকুয়েন্সিয়াল সার্কিট, সেখানে কি হয়? সেখানে কেবলমাত্র নট অনলি ইনপুট, আউটপুটের একটা পোর্শন বা তোর প্রেজেন্ট স্টেটের ওপরও ডিপেন্ড করে। শুধুমাত্র প্রেজেন্ট ইনপুট না, কোন স্টেটে আছে, মানে আউটপুটটা দিয়ে স্টেট বোঝায় তো, কোন স্টেটে আছে তার ওপরেও ডিপেন্ড করে। ঠিক আছে? তো তার উপরে ডিপেন্ড করে। তার মানে নট অনলি ইনপুট, আউটপুট। তার মানে এখানে কার উপর ডিপেন্ডেন্ট? কেবলমাত্র প্রেজেন্ট ইনপুটের উপরে, প্রেজেন্ট ইনপুট। বাট এখানে আউটপুট কার উপরে ডিপেন্ডেন্ট? প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে, প্রেজেন্ট ইনপুটের সাথে সাথে তো স্টেটের উপরে। প্রেজেন্ট স্টেট মানে কোন স্টেটে আছে তার উপরে ডিপেন্ড করে নেক্সট স্টেট হবে। এবং আমাদের এখন যা আছে সব হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। আর এই সিকুয়েন্সিয়াল সার্কিটে দেখ কী কী আছে। সিকুয়েন্সিয়াল সার্কিটে আমাদের পড়তে হয় ফ্লিপ ফ্লপ, মানে এখন যা যা পড়বো সব হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিটের উপর। ফ্লিপ ফ্লপ এটা একটা বড় চ্যাপ্টার, অনেকগুলো ক্লাস লাগবে। কাউন্টার, রেজিস্টার, মানে টোটাল ডিজিটাল ইলেকট্রনিক্সের 60% এই তিনটে চ্যাপ্টারে কভার করা হয়, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার। তো এবং ফ্লিপ ফ্লপ না জানলে কাউন্টার হবে না, ফ্লিপ ফ্লপ না জানলে রেজিস্টার হবে না। মানে বেসিক সিকুয়েন্সিয়াল সার্কিটের অ্যাকচুয়ালি বেসিক জিনিসটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ। এবং অনেক ধরনের ফ্লিপ ফ্লপ আছে, সেখান থেকে ডিফারেন্ট টাইপের কোর্সেরও আছে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এবার দেখ প্রথম যেটাতে আসছে, ফ্লিপ ফ্লপ পড়তে গেলে যেটা দরকার হয়, ফ্লিপ ফ্লপ পড়ার জন্য যেটা সবার আগে দরকার, তার মানে আমাদের আজকে আমরা পড়ছি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ ধর এরকম 3-4টে মতো ক্লাস লাগবে ফ্লিপ ফ্লপ পড়তে। আমরা প্রথম যেটা পড়ছি সেটা হচ্ছে ল্যাচ। এবং কি ধরনের ল্যাচ? এসআর ল্যাচ। এবার এসআর যে ল্যাচ, এই ল্যাচ মিন্স কি? ল্যাচ মানে হচ্ছে লক। ল্যাচ মানে লক। লক মানে ধর 0 বা 1কে লক করে দিচ্ছি, তার মানে দ্যাট ইজ মেমোরি। লক করে রাখা মানে তো মেমোরি, মানে আমরা একটা কিছু ভুলছি না, তার মানে আমরা মেমোরিতে লক করে রাখছি ওয়ান কাইন্ড অফ। ল্যাচ মিন্স লক। তো আমাদের প্রথম পড়তে হবে ল্যাচ। এবার ল্যাচটা এসআর ল্যাচ যদি বলি, এস কেন আর কেন সব আমি আসছি। তো এই ল্যাচ নর গেট দিয়েও বানানো যায়, ন্যান্ড দিয়েও বানানো যায়। তার মানে এসআর নর গেটের ল্যাচ আমি প্রথমে পড়বো। ঠিক আছে? তো এসআর নর গেটের ল্যাচ পড়বো। ঠিক আছে? তো দেখ নর গেটের ল্যাচটা কীরকম? দেখ এই ধর নর গেট, দ্যাট ইজ আর। এই আর একটা নর গেট। দেখ এখানে প্রবলেমটাও কি, এবং কলেজে যেটা পড়িয়েছে সেটা বোঝাটা বেশ মুশকিল। এই ধর এস, দেখ এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, মানে কিউ যা কিউ ড্যাশ তার অপোজিট, নর গেট। ঠিক আছে? এইখানে আর এইখানে এস, কেন আর সেগুলোতে আমরা সব ধীরে ধীরে আসছি। তো একটা জিনিস দেখ, এখানে
আমরা যদি নর গেটের আউটপুট দেখি, তাহলে ট্রুথ টেবিল আর কি, অ্যাকচুয়ালি ট্রুথ টেবিল দেখি কীরকমভাবে পাব। নর 0 0 0 1 1 0 আর 1 1, তাই তো? তাহলে আউটপুট কীভাবে বলি? 0 0 মানে নরের ক্ষেত্রে, 0 0 মানে 1, 0 1 মানে অরের অপোজিট, তো 0 1 মানে অরে কত হয়? 1 হয়, তাহলে 1-এর অপোজিট 0 0 0। এইবার এই জায়গা থেকে একটা জিনিস কনক্লুশন আমরা ড্র করতে পারি। দেখ, খেয়াল কর খুব ভালোভাবে। দেখ, যে কোনো একটা ইনপুট, মানে এই প্রথম ইনপুটটা, একটা ইনপুট যদি 1 হয়, খেয়াল কর একটা ইনপুট, এই যে এই ইনপুটটা যদি 1 রাখি, তাহলে আউটপুট 0। সেটা বলার জন্য আমাকে অন্য আউটপুটটা দেখার দরকারই হচ্ছে না। আরও ভালো করে দেখ, দেখ এই জায়গাটা যদি 1 হয়, এ ইনপুট এ যদি 1 হয়, তাহলে আমি চোখ কান বুঝে আউটপুটটাকে কত বলে দিতে পারি? 0 বলে দিতে পারি। তার মানে 0 বলার জন্য আমাকে এই যে আর একটা আউটপুট দেখতে হচ্ছে না, ইনপুট দেখতে হচ্ছে না। এবার দেখ কেন এই জায়গাটা বোঝাটা মুশকিল থাকে। দেখ, এর এই নর গেটের যে দুটো ইনপুট, একটা হচ্ছে এই বাইরের থেকে ইনপুট দিচ্ছি, আর একটা হচ্ছে এই কিউ ড্যাশ থেকে এসছে, তাই না? এবার তুই কিউ ড্যাশ কি জানিস না, তাহলে এখান থেকে এভাবে করবি কি করে? বা এখানে এস, তার সাথে এখান থেকে এসে লাগছে, তো এইভাবে করতে গেলে এটা বোঝা খুব মুশকিল হয়। এই জন্যই এই ল্যাশটাকে দেখে সবাই ঘাবড়ে যায় এবং করতে পারে না। তো ভালো করে খেয়াল কর। দেখ, কেস 1, প্রথম কেসে যদি আমি বলি, ধর R1 আর S0, আর কে কত ধরছি? আমি 1 ধরছি, আর এসকে 0 ধরছি। তাহলে কি হবে? দেখ, খেয়াল কর, R1 আছে একটা, এই যে এই জায়গাটা যদি 1 হয়, তাহলে আমি চোখ কান বুঝে কি বলে দিতে পারি? কিউ কত হবে? 0, কিউ 0। এইবার এখানে কিউ কত আসছে? 0 আসছে। এসে কত আছে? 0। তাহলে 0 0 মিলিয়ে, মানে 0 0 হলে কত হয় নর গেটে? 1। তার মানে কিউ ড্যাশ কত হবে? 1। আমি আবার বলছি, দেখ কেস 1-এ আমি নিচ্ছি R1 S0। ধর এস আর আর এর তো 4 রকম ভ্যালু হয়, 0 0 0 1 1 1 1 0, যাই হোক। তো আমি R1 আর S0টা নিচ্ছি, এটা আমি ধর এখন লিখিনি। তার মানে আর যদি 1 হয়, দেখ এখানে একটা 1 হলেই আউটপুট কত হয়ে যাচ্ছে? 0। আমার আর একটা দেখার দরকারই নেই, এইটা 1 মানেই আমি কিউকে কত বলে দিতে পারি? 0। এবার এখানে 0 আসছে, এইখানে কত? এসে কত আছে? 0। তাহলে 0 0 মানে এখানে কত? কিউ ড্যাশ কত? 1। তাহলে কিউ 0, কিউ ড্যাশ 1। দেখ, সবাই এটা বলে ছেড়ে দেয়, কিন্তু একটা জিনিস খেয়াল কর এখান থেকে। তাহলে আমি কিউ 0 আর কিউ ড্যাশ পেয়ে গেছি, তাই তো? এইবার আমি আরকে যদি এখানে 0 করে দিই, খুব ভালো করে বোঝ, আরকে যদি 0 করে দিই, এস তো 0 আছেই, আরকে যদি 0 করে দিই, তাহলে কি হবে? দেখ, কিউ ড্যাশ আমরা কত জানি? 1। কিউ ড্যাশ তো জানি এখন 1, আরকে 0 করে দিয়েছিস, কিচ্ছু হবে না, একটা 1, তাই না? এই যে একটা, এইখানে কিউ ড্যাশ 1 আছে, মানে এখানে কত হয়ে যাবে? কত পেয়ে যাব? 0। আবার মানে কিউ কত থাকবে? 0ই থাকবে। তাহলে এই যে কিউ যদি 0, এটা এখানে এসে পড়ছে, এস তো 0, তার মানে এখানে 1ই থাকছে। তার মানে যা ছিল তাই থাকছে। দেখ এই জায়গাটা খেয়াল কর, কিউ 0 ছিল, 0ই থাকছে, মানে R1 আর S0 দিয়ে, আর কে 1 আর এসকে যখন 0 রেখেছিলাম, আমি কত পেয়েছিলাম? কিউতে 0 পেয়েছি, কিউ ড্যাশে কত পেয়েছি? 1 পেয়েছি। কিন্তু আমি যদি এরপরে ফার্দার এই 0 আর 1, কিউ 0 আর কিউ ড্যাশ, তার মানে 1 আছে, আমি যদি আরকে 0 করে দিই, আরকে কত করে দিই? 0 করে দিই 1-এর জায়গায়, তাতেও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, মানে যেটা হয়ে গেছে সেটা পারসিস্ট করছে। দেখ, তার মানে R1 আর S0-র জন্য যেটা ছিল সেটাই, আরকে 0 করে দিল, সেটাই পারসিস্ট করছে। এইটাকেই তো আমরা কি বলি? মেমোরি। তো এটা মাথায় রাখ।
এবার আবার নতুন করে করি, দেখ কেস টু, এবং এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা বুঝলে বাকি সব অনেক সহজে অনেক তাড়াতাড়ি বোঝা যায়, এবং এই ভিডিওটা তোরা বারবার করে দেখবি, তবেই কিন্তু করতে পারবি। আর কে 0 আর এস কে যদি 1 রাখা হয় তাহলে কী হবে, দেখ এস 1 একটা যদি 1 রাখা হয় তাহলে কিউ ড্যাশ কী হয়ে যাচ্ছে, চোখ কান বুঝে 0। এই একটা 1 রাখছি মানে আর একটা দেখারই দরকার নেই। নরগেটে তো তাই হয়, কোনো একটা 1 হওয়া মানেই চোখ কান বুঝে কী বলে দিতে পারে, আর একটা আউটপুট কী বলে দিতে পারি 0। মানে যে কোনো একটা 1 হওয়া মানেই কী বলে দিতে পারে, আউটপুট কত হয় 0। তো এস 0 রাখলাম, এস 1 রাখলাম মানেই কিউ ড্যাশ কত, আর একটা জানারই দরকার নেই, এস 1 মানে কিউ ড্যাশ কত হয়ে যাচ্ছে 0। এখান থেকে 0, আর আর এ তো 0 রয়েছে, তাহলে 0 0 মানে 0 0 হলে কত হয় 1, তাহলে কিউতে কত হচ্ছে 1 গেল। তুই আগের বারের মতো আর কে যা আছে তাই রাখ, এসকে তুই 1টাকে কত করে দে, এসটাকে কত করে দে 0 করে দে, আরটা যা আছে ঠিক আছে, এসটাকে 0 করে দে, তাহলে কি হবে দেখ, কিউ কত আছে, কিউ 1 আছে, এস 0 আছে, 0 করে দিলি তুই, কিউ তো 1 আছে, কোনো একটা মানে দুখানা ইনপুটের কোনো একটা 1 হলেই আউটপুট কত হয়ে যাবে, দুখানা ইনপুটের কোনো একটা যদি 1 হয়, দুখানা ইনপুটের কোনো একটা 1 হলেই আউটপুট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিউ ড্যাশ কত 0, এখানে 0, আর তো 0 0 0 মানে 1, যা ছিল তাই থাকছে। এটাও একটা মেমোরি, খুব ভালো করে বোঝ। তার মানে এস 0 আর আর 0 থাকা মানে কি, যা ছিল তাই থাকছে, মানে যদি কিউ 0 থাকে তো কিউ 0ই থাকছে, কিউ 1 থাকলে 1ই থাকছে, চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ, তবেই তো মেমোরি, যেটা মাথায় ঢুকে গেছে সেটা ঢুকে গেছে। এবার আসছি কেস 3-তে, খুব ভালো করে খেয়াল কর কেস 3টা, কেস 3টাকে খুব ভালো করে খেয়াল কর, দেখ এইবার আমি এস কেউ 1 রাখছি আর কেউ 1 রাখছি, তাহলে কী হবে দেখ, এটা 1, চোখ কান বুঝে কিউকে কত বলতে পারি 1, এই সরি কিউকে 0 বলতে পারি, একটা 1 মানে চোখ কান বুঝে কত বলা যায় 0, এস 1 মানে কিউ ড্যাশ কত 0, আর তো আর একটা দেখার দরকার নেই, বাট একটার একটার কমপ্লিমেন্ট, কিন্তু কিউ যদি 0 হয় তাহলে কিউ ড্যাশ কত হওয়ার কথা 1, বাট এখানে আর 1 হলেও এখানে 0 এসে যাচ্ছে, এস 1 মানে এখানে কিছু করার নেই, এটাও কত এসে যাচ্ছে 1, এই এটা 1 থাকলে কিউও 0, এটা 1 থাকলে কিউ ড্যাশও, কিউ বারও 0, দুটোই সেম, বাট এটা হতে পারে না, এই জন্য এটাকে আমরা কনসিডার করি না, নট কনসিডার্ড, এটাকে দেখবি আমরা কনসিডার করব না। এইটা দেখবি আমরা জেকে ফ্লিপফ্লপ যখন করব তখন এটাকে এই কেসটাকে ঠিকঠাক করব, এইটাকে বলি আমরা ফরবিডেন, ফরবিডেন ফরবিডেন স্টেপ। এইবার আসছি আর আর এত কিছু থাকতে আর আর এস নাম করা হচ্ছে কেন, দেখ খেয়াল কর, আর 1 হলে কিউ 0, কিউটা দিয়েই আমরা মেন আউটপুটটাকে বলি, এটা তো সাপোর্টিং কমপ্লিমেন্টারি, তো আর মানে আর 1 মানে কিউ কত আসছে 0 আসছে, আর 1 মানেই কিউ কিউ কত আসছে 0 আসছে, তাই তো, আর 1 মানে কিউ কত দেখছে 0, তাহলে আউটপুট 0, তাহলে এইটাকে কি বলি রিসেট, এই রিসেট কথাটা থেকে আর এসছে রিসেট, আর এস যখন 1, দেখ কিউ কত এসছিল 1 এসছিল, তার মানে সেট, এই সেটটাকে এস বলি, রিসেটটাকে আর বলি, এই হচ্ছে এস আর আর দেওয়ার কারণ। তাহলে একটা জিনিস দেখ, এস আর আর এর এখান থেকে আমরা যদি কনক্লুশন ড্র করি, অ্যাকশন টেবিল, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন কাজে লাগবে এস আর ফ্লিপফ্লপের ক্ষেত্রে, ল্যাচের ক্ষেত্রে, এখন ওকে আমি ফ্লিপফ্লপে আসিনি, ল্যাচের ক্ষেত্রে যদি আমি প্রথমে লিখি এই 0 1 হয় মানে আর 0,
তাহলে আমি এটাকে কি বলবো, রিসেট। রিসেট মানে কিউ ইকুয়াল টু জিরো বোঝে। আচ্ছা, S1 আর জিরো, তার মানে সেট। সেট মানে কিউ ইকুয়াল টু ওয়ান বোঝায়। সেট মানে কি বোঝায়, কিউ ইকুয়াল টু ওয়ান বোঝায়। আর দুখানায় ওয়ান মানে আমি এটাকে অগ্রাহ্য করছি, ফরবিডেন। এইবার দেখ, দুটোই যদি জিরো জিরো হয় তো যা ছিল তাই থাকে। দেখ এস আর আর এখানেও তাই এখানেও তাই, দুটো ক্ষেত্রেই যদি এস আর আর দুখানায় যদি জিরো জিরো থাকে, তার মানে যা ছিল আগের স্টেটে যা ছিল নেক্সট স্টেটও তাই থাকবে। তার মানে আমি কি বলতে পারি, নো চেঞ্জ। কি বলতে পারি, নো চেঞ্জ। মানে নেক্সট স্টেট, আমরা তো নেক্সট স্টেটকে বার করি কোনো একটা ইয়ে দিয়ে, প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট বার করি। তাহলে নেক্সট স্টেট কী থাকবে, প্রেজেন্ট নো চেঞ্জ মানে কি, প্রেজেন্ট স্টেটও যা নেক্সট স্টেটও তাই, প্রেজেন্ট স্টেটও দেয়া নেক্সট স্টেটও তাই। দেখ আমরা যদি কিউ জেনে থাকি প্রেজেন্ট স্টেট, তাহলে নেক্সট স্টেট মানে অ্যাকচুয়ালি কিউ এন প্লাস ওয়ান, মানে পরের স্টেটটা। তাহলে তার মানে কি, প্রেজেন্ট স্টেট কিউ এন যা ছিল নেক্সট স্টেট তাই হবে। তার মানে জিরো জিরো, ভালো করে এটা রিমেম্বার করে রাখ, জিরো জিরো মানে নো চেঞ্জ, জিরো ওয়ান মানে সেট, রিসেট, জিরো ওয়ান মানে রিসেট মানে কিউ জিরো, রিসেট তো তখনই বলি যখন কিউ জিরো, ওয়ান জিরো মানে সেট মানে কিউ ওয়ান, আর ওয়ান ওয়ান মানে ফরবিডেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইবার দেখ একটা জিনিস, দেখ আমি বলেছিলাম নর দিয়েও ল্যাচ বানানো যায়, ন্যান্ড দিয়েও ল্যাচ বানানো যায়। এইবার সেখানেই কনফিউশনটা আসে। এসআর ল্যাচকে যদি আমি ন্যান্ড দিয়ে বানাই, ন্যান্ড এসআর ল্যাচ, এবার সেটাতে যাচ্ছি। ন্যান্ড এসআর ল্যাচ, দেখ যদি আমরা ন্যান্ড এসআর ল্যাচ বানাই, ন্যান্ড গেট নিচ্ছি, এই ন্যান্ড গেট, এই হচ্ছে আমার এস আনছি এখানে, এই আর একটা ন্যান্ড গেট, এইখানে আমি ধর আর আনছি, দ্যাট ইজ কিউ বার, এই আমি নিয়ে আসছি এই। এইবার দেখ আমরা ন্যান্ডের আউটপুটটা যদি লিখি, ন্যান্ডের আউটপুট এ আর বি, তাই তো, এইদিকে আউটপুট ন্যান্ড জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো আর ওয়ান ওয়ান, কী হয় দেখ খেয়াল কর। তার মানে অ্যান্ডের অপোজিট জিরো জিরো মানে কত হয়, জিরো, তার অপোজিট ওয়ান। এটা কত হয়, অ্যান্ডে কত হয়, জিরো ওয়ান মানে জিরো, তার অপোজিট ওয়ান, ওয়ান জিরো মানে জিরো, তার অপোজিট ওয়ান। এই তাহলে দেখ এখান থেকে কি বলতে পারি, কোনো একটা ইনপুট আমার কি হচ্ছে, এই যে মানে অ্যাকচুয়ালি কোনো একটা ইনপুট যদি তোর জিরো হয়, কোনো একটাই যদি ইনপুট জিরো হয় তাহলে আউটপুট ওয়ান। কোনো একখানা ইনপুট জিরো হলেই দেখ, এই কোনো একখানা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কত হচ্ছে, ওয়ান। এই ফান্ডাটাকে কাজে লাগাবো আগের বারের মতো। তাহলে আমরা কেস ওয়ানে আসছি, ঠিক আগের বারের মতো। দেখ কেস ওয়ান, এস কি হতে পারে, এস আমরা প্রথমে জিরো রাখছি আর কে ওয়ান রাখছি। তাহলে দেখ এস যেই জিরো, কোনো একটা জিরো মানে আউটপুট কত হয়ে যাবে, কোনো একটা ইনপুট জিরো হলে আর একটা দেখারই দরকার নেই। যেমন এখানে দেখ কোনো একটা যদি ইনপুট জিরো হয়, দুটোর মধ্যে কোনো একটা ইনপুট জিরো মানে আউটপুট কত, ওয়ান ন্যান্ডে। তাহলে দুটো এইখানে তো এই ন্যান্ডে দুটো ইনপুট পড়েছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে অন্য কিছু, মানে কিউ ড্যাশ আর কি। তো এটা যদি জিরো হয়, এস যদি আমি জিরো বলি, চোখ কান বুঝে বলবো কিউ আমার কত, কিউ হচ্ছে ওয়ান, কিউ হচ্ছে কত, ওয়ান। এইবার এখানে ওয়ান আসছে, আর কত আছে, ওয়ান, ওয়ান ওয়ান মানেই আমরা জানি কত, জিরো, তার মানে কিউ ড্যাশ হচ্ছে জিরো। আমি আবার বলছি, এস ওয়ান মানে আর একটা দেখার দরকার নেই,
এই S0 মানে আর একটা দেখারই দরকার নেই। S0 মানেই চোখ কান বুঝে কত বলে দিতে পারি, কিউ কত আসছে, আউটপুট কিউ তো আছে, কিউ কত আসছে। S0 মানেই Q1 চলে আসছে। এবার Q1 আর R1, তার মানে কিউ ড্যাশ কত, 0। এইবার ঠিক আগের বারের মতো করি, মানে এস যা ছিল তাই রাখলাম, না এসকে আমি 1 করে দিলাম জিরোর জায়গায়, কারণ এখানে জিরো দিয়ে অ্যাক্টিভ, জিরো দিলেই একটা জিরো বললে তবেই তো 1 পাওয়া যাচ্ছে। আর আর কে 1 রাখলাম, তাহলে কী হবে দেখ। তো এই কিউ ড্যাশ কত আছে, দেখ এস আমি 1 করে দিয়েছি ঠিক আছে, বাট কিউ ড্যাশ কত আছে, কিউ ড্যাশ তো পেয়ে গেছিলাম 0 আছে, তাহলে এইটা 0 মানেই এইটা কত হয়ে যাবে 1। একটা যে কোনো একটা যদি কি হয়, কিউ ড্যাশ কত এসছে 0, যে কোনো একটা 0 মানে আউটপুট কত হয়ে যাবে 1। আর 1 আর আর এর এখানে 1 পড়ছে, তার মানে কিউ ড্যাশ 0। দেখ এইটা যা ছিল 0 1 করলে যা ছিল, এই এসটাকে 0-র জায়গায় 1 করেও সেমই পাচ্ছি। দ্যাট ইজ আগের বারের মতো মেমোরি কথাটা লিখলাম। কেস 2, এসকে 1 আর আর কে 0 রাখছে, তাহলে আর 0 মানে আর একটা দেখারই দরকার নেই। আর 0 মানে সোজা বলে দিতে পারি কিউ ড্যাশ কত, কিউ ড্যাশ 1। আর 0 মানে কিউ ড্যাশ 1, এখানে 1, এস হচ্ছে 1, 1 1 মানে কিউ 0, কিউ 0 পেলাম। এইবার দেখ আর কে আমি 0-র জায়গায় 1 রাখছি, বাট কিউ তো 0, মানে আমি বলতে চাইছি এসকে 1 আর আর কে 0 রেখে এটা পেয়েছি তো, এবার আর কে যদি আমি 1 করে দিই তাতে কি কিছু হচ্ছে সেটাই বলতে চাইছি। মানে আর ধর 1 করে দিয়েছি, বাট কিউ তো কত আছে, কিউ 0 আছে, যেই এটা 0 পড়ছে তার মানে এটা কত এসে যাচ্ছে, এখানে 0 পড়ছে মানে একটা ইনপুট 0 মানে আর একটা দেখারই দরকার নেই, যা থাকুক এটা কত হয়ে যাবে 1, মানে কিউ ড্যাশ 1 আসছে। এখানে 1, এসে 1, তার মানে কিউ হচ্ছে 0। এখানে মানে তার মানে যা ছিল তাই থাকছে, দ্যাট ইজ অলসো মেমোরি, আগের বারের মতো। আর একটা জিনিস দেখ এবার কেস 3, কেস 3-তে দেখ আমি যদি এস কে 0 আর আর কে 0 করি তাহলে এটাও 0, মানে এখানেও কিউ 1, এটাও 0 মানে কিউ ড্যাশ অলসো 1। বাট দুটো আমি জানি কি একটার একটার কমপ্লিমেন্ট হতে পারে না, নট কনসিডার্ড, তার মানে ফরবিডেন। তার মানে কি ফরবিডেন, তার মানে দেখ আমি ন্যান্ড গেটের ল্যাচ থেকে যখন আসছি এস আর আর এর এইদিকে আমার অ্যাকশন ন্যান্ড গেটের ল্যাচে, ন্যান্ড গেটের ল্যাচে যখন আসছে দেখ খেয়াল কর 0 0 যদি হয় ফরবিডেন, 0 1 মানে আর যখন 1, এস 0 আর 1, তখন কিউ এন প্লাস 1 কত 1, মানে সেট। অ্যাকচুয়ালি এস 0-তে কী হলো, সেট হলো 1 0, মানে এস 1, এস 1 আর 0, কিউ 0, মানে রিসেট। আর 1 1 মানে দেখ যখনই 1 1 থাকছে আগের স্টেট যা তাই থেকে যাচ্ছে, নো চেঞ্জ বলতে পারি। তো এইবার নর গেটের ল্যাচের সাথে ন্যান্ডের যদি আমরা কম্পেয়ার করি, 0 ঠিক অপোজিট, 0 0-তে ছিল নো চেঞ্জ, 0 1-এ ছিল রিসেট, এখানে হয়ে গেছে সেট, 1 0-তে ছিল সেট, এখানে হয়ে গেছে রিসেট, আর 1 1-এ ফরবিডেন ছিল, এখানে নো চেঞ্জ এসছে। মানে আমরা যদি দেখ একবার ভালো করে এটাকে দেখ,
আর একবার এটাকে দেখ, তোরা যখন ভিডিওটা দেখবি একটু পজ করে দেখবি, দেখ 0 0 নো চেঞ্জ, ঠিক উল্টো। 0 1 ওখানে সেট ছিল, এখানে রিসেট। 1 0 রিসেট ছিল, এখানে সেট। 1 1 নো চেঞ্জ ছিল, এখানে ফরবিডেন। দেখ এটাকে পজ করে দেখ আর এটাকে একটু পজ করে দেখবি, অপোজিট। এইবার প্রশ্ন হচ্ছে, ধর একটা সার্কিট বানানো রয়েছে, তুই তো আর সেটাকে কোনো একটা চিপ যদি বানাতে যায় কেউ ফ্লিপ ফ্লপে, কেউ তো ভেঙে দেখবে না, না যে আমার ন্যান্ডের আছে না নরের আছে। এক একটার ক্ষেত্রে এক এক রকম রেজাল্ট দিচ্ছে এখানে। কেউ কি ভেঙে দেখবে নাকি ওটাকে, যে কি দিয়ে বানানো রয়েছে, কোনো চিপ দিয়ে সার্কিট বানানো থাকলে? এই জন্য দুটোর মধ্যেকার এই মিসম্যাচকে ঠিক করার জন্য ন্যান্ডের ল্যাচটাকে সাধারণত এইভাবে রাখি না আমরা। ন্যান্ডের ল্যাচটাকে কীভাবে বানায় জানিস তো? এইভাবে না বানিয়ে, দেখ আমি একটুখানি বলে দিচ্ছি। মানে এইভাবে না বানানো বলতে গেলে এরকম করে দুটোর মধ্যে ম্যাচিংটা আনার জন্য। মানে এই তো ল্যাচ ল্যাচ ল্যাচের মতোই থাকছে, কোনো অসুবিধা নেই। এই ল্যাচ, সরি ন্যান্ড তো, এই ল্যাচ, এই ল্যাচ গেল। মানে এখান থেকে একটা এখানে থাকছে, ওপরেরটা হচ্ছে এটা কিউ, এটা কিউ বার, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। এই এবার এখানে তো এস আর, তার মানে অপোজিট দিয়ে দিই, মানে এখানে এস বারকে দরকার, এইখানে দরকার কাকে? আর এর বারকে দরকার, তাহলেই হয়ে যায়। কারণ কি, দেখ দেখ এস আর আর, মানে আমার যদি 0 0 হয় তাহলে এস বার আর আর বার কত আসবে? 1 1 1 1। তার মানে 1 1 মানে অ্যাকশান কত? ফরবিডেন। 1 1 সরি 1 1 যদি এইখানে যদি 1, এইখানে যদি 1 আসে, 1 1 মানে নো চেঞ্জ। আগের পাতায় দেখ 1 1 এ তো ন্যান্ডে তো 1 1 এ নো চেঞ্জ এসছি। আমি যদি এখানে 0 আর এখানে 1 দিই, তার মানে এখানে আসছে 1, এখানে 0। তাহলে এসে, মানে এটাকে এস বার লিখছি, বাট এই জায়গাটাতে যদি 1 থাকে আর এই জায়গাটা যদি 0 থাকে, তাহলে আমার কি আসছিল? রিসেট। কি আসছিল দেখ, মানে 1 0-তে কি আসছিল? 1 0-তে রিসেট আসছিল, এই যে 1 আর 0-তে, এই যে 1 0 দিলে ন্যান্ডের ক্ষেত্রে 1 0 দিলে কি আসছিল? রিসেট আসছিল। 0 1-এ কি আসছিল? সেট। এখানে যেটা এস আর আর, ওখানে সেটা এস বার আর আর বার। এখানে তো এস আর আর দিয়ে লিখেছি, এই যে এইটার ক্ষেত্রে দেখ, এই জায়গাটা খুব ভালো করে বুঝে রাখ, কারণ অনেকে গুলিয়ে ফেলে। এখানে যেটা এস আর আর দিয়ে লিখেছি, ওখানে সেই জায়গাটায় কত রাখা? এস এর বার আর আর এর বার। মানে এইটাকে এস বার আর আর বার যদি ভাবিস তুই, মানে এই জায়গাটা 0 0 হলে কি হয়? ফরবিডেন। 0 1 হলে কি হয়? সেট। 1 0 হলে কি হয়? রিসেট। 1 1 হলে নো চেঞ্জ। তাহলে দেখ এই জায়গায় কত এসছে? 1 0 এসছে। 1 0 আসা মানে রিসেট। রিসেট মানে কিউ n প্লাস 1 ইকুয়াল টু 0। যেমন নো চেঞ্জ মানে কিউ n প্লাস 1, মানে নেক্সট স্টেটটা কী হবে? আগের স্টেটের সমান হবে। নো চেঞ্জ, তবেই তো নো চেঞ্জ হয়। আচ্ছা, এইখানে যদি 1 0 লিখি, তার মানে এখানে 0, এখানে 1, তার মানে সেট কিউ n প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 1। আর এই জায়গায় যদি 1 1 লিখি, তার মানে 0 0। 0 0-তে কী আসছিল? ফরবিডেন আসছিল। দেখ এখান থেকে যদি এবার কল্পনা করিস, এই এস আর এই আর এর ওপর থেকে কল্পনা করিস, মানে এটাকে বাদ দিয়ে দিস মনে মনে, মানে এই এস আর এই আর থেকে ভাবিস, তাহলে দেখ কার মতো আসছে? পুরো কার মতো আসছে? পুরোপুরি নরের মতো আসছে। মানে এই জায়গার উপরে বেস করে ভাবিস। তাহলে এক কাজ করে, এখানে তো এস বার চাই, কিন্তু আদপে তো এস দরকার। অ্যান্ড বানিয়ে দে একটা, মানে ন্যান্ডটাকে নট বানিয়ে দে। এইখানে যদি এস দিই, তাহলে এখানে কত আসবে? এস বার।
এই জন্য মানে এইভাবে ন্যান্ডের ল্যাচটা বানানো হয় কেন সবসময়, মানে যখন আমরা বানাই আর কি অ্যাকচুয়ালি, মানে কোনো কোম্পানি যখন ল্যাচ বানায় ন্যান্ডের, তখন এইভাবে বানায়। কেন বানায়? যাতে নরের সাথে ম্যাচ থাকে, বুঝতে পেরেছিস? কারণ আমরা যদি এইটা না দিই, এখান থেকে এসআর দিই, তাহলে তো উল্টো এসে যাবে নরের। এবার যখন আমাদের মানে সার্কিট হবে, তখন একটা প্রবলেম দেখা দেবে। এই জন্য করি। তো এই ক্লাসটা খুবই ভালোভাবে করবি, কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? পরের চ্যাপ্টারগুলো সবই আমি পাঠিয়ে দেবো PDF।